আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কয়েকটা সবজির খোসাগুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অনেকগুলো খোসা হয়েছে। সবজির খোসা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন এখানে পটলের খোসা, ধুন্দুলের খোসা, আবার এখানে ঝিঙের খোসা আছে। এগুলো আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। সিদ্ধ প্রায় অর্ধেকই হয়ে গিয়েছে। মিশিয়ে কিন্তু আজকে 3 ধরনের সবজির খোসা মিশিয়ে কিন্তু আমি আজকে ভর্তাটা করব। হয়ে গেলে ঠান্ডা হলে, সিদ্ধ ভালো করে যদি হয়ে যায়, ঠান্ডা হলে আমি এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার বদলে কিন্তু অনেকে পাটায়ও বেটে নিতে পারে, যে যেভাবে করে। আমার সাথেই থাকুন। খোসাগুলোকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমার খোসাগুলোকে একটু পানিগুলো টানিয়ে নিতে হবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিই। কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিব। তুলে নিলাম আমি পেঁয়াজের বেরেস্তা। এবার কিছু রসুন দিয়ে দিব। রসুনের বেরেস্তাটা করে নিব। রসুনের বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। নিলাম আমি রসুনের বেরেস্তা। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। বেশি হালকা ভেজে নিব। এবার চুলাটা বন্ধ করে দিলাম। বেশি ভাজলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে কাঁচামরিচে, আর ফ্লেভারও চলে যাবে। এবার আমি এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু তুলে নিলাম হালকা ভেজে। এবার আমি ধনেপাতা দিব। ধনেপাতাও সামান্য ভেজে নেব, বেশি না। ধনে পাতাটা তুলে নিব। ধনে পাতাও কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমি পাঁচে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি খোসার মিশ্রণটা দিয়ে দিবে। খোসা কিন্তু শুধুমাত্র পেস্ট, এখানে কিন্তু কিছুই দেওয়া হয়নি। একটু ভালো করে তেলে ভেজে নিব, আর কিছুটা পানিও টেনে নিব। ভালো করে পানি টেনে আসলে আমি আবার আসছি। এবার আমি এখানে লবণ অ্যাড করছি। একদম কিন্তু শুকিয়ে নিতে হবে। আমার খোসার পেস্ট কিন্তু আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসতেছে। একদম ভালো করে কিন্তু আমি টানিয়ে নিব পানিটা। এই পর্যায়ে আমি কিন্তু কোনো কিছু যদি অ্যাড করতাম তাহলে করে ফেলতাম। ডিম দিয়েও কিন্তু করা যায়। এই পর্যায়ে কয়েকটা ডিম দিয়েও এটা একসাথে মিশিয়ে নিতে পারেন। এভাবেও কিন্তু খেতে মজা। নয়তো চিংড়ি ভেজে পেস্ট করেও দেওয়া যায়। আবার সিদর শুটকি ভেজে কিছুটা
ভালো করে একটু কষিয়ে টষিয়ে তারপর কিন্তু এখানে অ্যাড করে দেওয়া যায় পেস্ট করে। অনেকভাবে কিন্তু করা যায়, আমি কিন্তু শুধু আজকে এমনিই করলাম। আমার এগুলো কিন্তু যতটুকু পানি আমি টানাতে চেয়েছি সব টেনে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর টানাবো না, হয়ে গিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি চুলাটা অফ করে দিচ্ছি। কষার পেস্টগুলোকে আমি একটা সুন্দর বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা, রসুনের বেরেস্তা, কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম হালকা, ধনেপাতা ভেজে নিয়েছিলাম হালকা, আর এখানে চিলি ফ্লেক্স আছে। এগুলো সবগুলো আমি একটু একটু করে মিশিয়ে নিব। কাঁচামরিচগুলো তেমন ঝাল না, আর আমরা ভালোই ঝাল খেতে পারি। কিছুটা কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করছি। যেহেতু গরম সেই জন্য আমি আর হাত দিয়ে নিচ্ছি না, আর এটা চামচ দিয়ে কিন্তু ভালোই মাখা যাচ্ছে। সব কিছু ঠিক আছে। এবার আমি একটু উপরে ডেকোরেট করে নিচ্ছি। যা যা দিয়েছি ভিতরে তাই কিন্তু উপরে একটু ডেকোরেট করে নিচ্ছি। কিন্তু ভর্তাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভেতরে যা দিয়েছি উপরেও কিন্তু আর একটু সুন্দর করে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা, কাঁচামরিচ ভাজা, ধনেপাতা ভাজা, চিলি ফ্লেক্স, আর উপরে একটু সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। দেখতেই পেলেন কতটা সহজ এবং মজাদার ভর্তা হয়ে গেল। আপনারাও কিন্তু সবজির খোসাগুলো না ফেলে দিয়ে এভাবে করে কিন্তু মজাদার ভর্তা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।